আসসালামু আলাইকুম। আজকে আমরা সিলেট বোর্ড 2024 এর একটি এমসিকিউ সমাধান করব। তো প্রশ্নটিতে এক্স প্লাস ওয়াই এবং এক্স মাইনাস ওয়াই এর মান দেওয়া আছে এবং তিনটা অপশন দেওয়া বলছে নিচের কোনটি সঠিক এটা খুঁজে বের করো। এই প্রশ্নটা সমাধান করার জন্য আমাদের এই যে তিনটা মান বের করতে হবে, ঠিক আছে? তো চলো আমরা প্রথমে এক্স ওয়াই এর মানটা বের করি। তো এই অঙ্কটা সমাধান করার জন্য আমরা এক্স কে এখন থেকে চিন্তা করব, ওয়াই কে বি চিন্তা করব। তাহলে এটা আমাদের এ বির সূত্র পড়লো না? আচ্ছা, এ বির সূত্রটা কি? এ প্লাস বি বাই টু হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি বাই টু হোল স্কোয়ার। যেহেতু এক্স কে চিন্তা করছি, ওয়াই কে বি চিন্তা করছি, তাহলে এভাবে সূত্রটা লেখা যায়। আচ্ছা, এখন এক্স প্লাস ওয়াইয়ের মান কত? √8, মানটা বসাইলাম। তার নিচে আছে 2 আর পুরাটার উপর আছে স্কোয়ার, মাইনাস এক্স মাইনাস ওয়াইয়ের মান কত? √5, ওকে, বাই 2, তার উপর আছে কি? স্কোয়ার। এখন তোমরা জানো যদি ভগ্নাংশের উপর পাওয়ার থাকে, পাওয়ারটা একবার লবের উপর আসবো আবার হরের উপর আসবো। তাহলে √8-এর উপর আসলে স্কোয়ার আর রুট কাটাকাটি, তাহলে থাকবে কত? 8। আর 2 এর উপর যদি পাওয়ার 2 আসে 2 স্কোয়ার মানে 4, ওকে, চিহ্ন মাইনাস। এখানেও সেম, যদি √5-এর উপর আসে √5 আর স্কোয়ার কাটাকাটি, তাহলে 5। আর 2 এর উপর আসলে 2 স্কোয়ার মানে কত? 4। এখন আমাদের এই ভগ্নাংশের বিয়োগটা করলে অঙ্কটা মানে আই নাম্বারের সমাধান পাবো। তাহলে দেখো এখানে 4, এখানেও 4, মানে হরে দুই জায়গায় 4 থাকলে লসাগু 4ই আসবে। তারপর এখানকার হর দ্বারা লসাগুকে ভাগ, তাহলে 4 দ্বারা 4কে ভাগ করলে 1, 1 দ্বারা 8কে গুণ করলে কত হবে? 8 বা 8। তারপরে 4 দ্বারা 4কে ভাগ করলে 1, তারপরে 1 দ্বারা 5কে গুণ করলে 5, আর মাঝখানে চিহ্ন আছে মাইনাস, ওকে। তাহলে আমরা যদি বিয়োগটা করে দিই 8 - 5, তাহলে কত হবে? 3, আর নিচে থাকবে 4। আচ্ছা, তাহলে আমরা কি পাইলাম? 3/4, তার মানে প্রথমটা সঠিক, ওকে। আচ্ছা, আমরা পরেরটা দেখি। এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এটারে যদি আমরা এ চিন্তা করি আর এটা ওয়াইরে যদি বি চিন্তা করি, তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। আচ্ছা, তাহলে এটা যদি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার হয় তাহলে কিভাবে লেখা যায়? তিনটা সূত্র লেখা যায়, তিনটার যে কোনো একটা দিলেই হবে, কারণ আমাদের মানে এ প্লাস বি আকারের মানটাও আছে, এ মাইনাস বি আকারের মানটাও আছে, যেহেতু আমরা এক্স এ ওয়াই কে বি ধরছি। তাহলে আমরা প্রথমটা দিই, সেটা হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab, ab মানে কারা? এক্স ওয়াই। আচ্ছা, এখন এক্স প্লাস ওয়াইয়ের মান কিন্তু তুমি জানো কত? √8, তার উপর কি হবে? স্কোয়ার মাইনাস 2 × এক্স ওয়াই। এখানে এক্স ওয়াই বলতে আমরা যে মানটা বের করলাম এখানে কত পাইছি? 3/2। কত পাইলাম? 3/2। আচ্ছা, তাহলে 3/2টা লিখি আমরা, ও সরি 3/4। আচ্ছা, তাহলে এখন স্কোয়ার আর রুট কাটাকাটি, তাহলে কত থাকবে এখানে? 8 মাইনাস 2 আর 4 কাটাকাটি, এখানে 2 থাকবে, তাহলে 3/2। এখন ভগ্নাংশের বিয়োগটা করি, নিচে লসাগু 2, এর নিচে মনে মনে 1 আছে, 1 দ্বারা আমাদের 2কে ভাগ করতে হবে, তাহলে 1 দ্বারা ভাগ করলে 2ই থাকবে, এবং 2 দ্বারা 8কে গুণ করলে তাহলে কত হবে? 16। তারপরে মাইনাস এখানে হরে 2 আছে, 2 দ্বারা 2কে ভাগ করলাম, তাহলে 1 দ্বারা 3কে গুণ করলে 3, তাহলে দেখো 16 - 3, তাহলে আসে 13, নিচে 2, তার মানে এটাও সঠিক, ওকে। আচ্ছা, এইবার আমরা এটা প্রমাণ করে দেখি। এক্স কে ওয়াই কে বি ধরছি, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে এটা কিন্তু একটা সূত্র পড়ে, সরাসরি সূত্র। বলো তো সূত্রটা কি? সূত্রটা হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এই সূত্র পড়ে না? আচ্ছা, কারণ এক্স প্লাস ওয়াই এটার মান কত? √8 ইন্টু এক্স মাইনাস ওয়াইয়ের মান কত? √5। আর গুণের ক্ষেত্রে তুমি জানো দুইটা রুটওয়ালা জিনিস গুণ হইলে রুট একবার লিখে রুটের ভেতরে জিনিসটা তুমি একদম গুণ করে দিতে পারো, রুটের ভেতরে, একটা রুটের ভেতরে। তাহলে দেখো 5 × 8 কত? 40, √40, তার মানে এটাও সত্য। তাহলে আমরা বুঝতে পারলাম যে তিনটা অপশনই সঠিক, তাহলে আমাদের সঠিক অ্যান্সার কত? এই ঘ নাম্বার, ঠিক আছে? তো আশা করি বুঝতে পারছো। ধন্যবাদ, আল্লাহ হাফিজ।